রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে জেনারেল সনদ দিয়ে কারিগরি শাখায় এমপিওভুক্ত হবে কি? সম্মানিত ভিউয়ার্স, এই প্রশ্নটি আমাদের অনেকেই অনেক সময় করে থাকেন, কিন্তু বারবার একই প্রশ্নের উত্তর দেওয়ার পরেও বারবার একই প্রশ্ন করেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পেয়েছেন, কিন্তু প্রাথমিক সুপারিশে পাওয়ার পরে প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করেছেন, যোগাযোগ করে দেখেন যে প্রতিষ্ঠানে আমি যে সহকারী শিক্ষক বা প্রভাষক পদে যে আবেদনটি করেছি সেটি হলো জেনারেল শাখা, অর্থাৎ আমার সনদটি জেনারেল, কিন্তু আমার সনদ অনুযায়ী আমি জেনারেল না করে আমি কারিগরি পদে আবেদন করেছি। অর্থাৎ গিয়ে দেখি সংযুক্ত প্রতিষ্ঠানের কারিগরিতে সেই শূন্যপদটি অবস্থান করছে। তো এদের ক্ষেত্রে কারিগরি শাখা এমপিও দিবে কি? আসলে আমি বারবারও বলেছি যে তাদের ক্ষেত্রে সহসা এমপিও দিবে না, এমপিও দেওয়ার নিয়মে নাই। কারণ আপনার শিক্ষক নিবন্ধন সনদে যদি কারিগরি লেখা না থাকে, তাহলে আপনি কারিগরি প্রতিষ্ঠানে কেমনে চাকরি করবেন? বিষয়টি সহজে বোঝা যায়। তারপরে আপনাদের উদাহরণ এবং উপস্থাপনার জন্য একটি বিষয় তুলে ধরলাম, সেটি হলো পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রতিষ্ঠান। আমি আবার বলি, পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি হলো নাটোর জেলায়। কোন জেলায়? নাটোরে। যারা নাটোর রয়েছেন তারা বিষয়টি দেখবেন যে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, সেখানে একজন আবেদন করেছেন রাশিদা খাতুন, যার জন্মসাল হলো 1/1/1988। উনি সোনালী ব্যাংক শাখায় আবেদন করেছিলেন। সোনালী ব্যাংকে ওনাদের অ্যাকাউন্ট রয়েছে। তো উনি সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে আবেদন করেছেন। তার আবেদনে যে রিজেক্ট করেছে, ফাইলটি রিজেক্ট করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে। সেখানে বলা রয়েছে যে কাম্য শিক্ষাগত যোগ্যতা নেই, অর্থাৎ যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটি নেই ও নিবন্ধন সনদে কারিগরি উল্লেখ নেই। তাহলে এখানে যদি নিবন্ধন সনদে কারিগরি উল্লেখ নেই, এই কথাটা এখানে কেন বলবো? অর্থাৎ এটি কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইট থেকে নেওয়া। এমনকি আমার সাথে সেটি আসছে, যদি কেউ হোয়াটসঅ্যাপে চান আমি সেটি দিয়েও দিতে পারবো। কিন্তু সেই বিষয়টি আমি আপনাদের বলবো, যারা ভুল করে ফেলেছেন তারা তো ভুল করেইছেন, তারা এখন টাকা পয়সা দিয়ে হোক বা 2 নম্বরই পদ্ধতি করে হোক কিংবা যেভাবে হোক, এটা হলো তার দায়িত্ব। কিন্তু যাতে আর কেউ নতুন করে ভুল না করে, সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনার সনদে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা লেখা থাকে, তাহলে আপনি মাউসিভুক্ত বা মেমিজভুক্ত এসএসসির যে জেনারেল শাখা রয়েছে সেই শাখাতে আপনি আবেদন করেন। ভুলেও সংযুক্ত এসএসসি ভোকেশনাল, সেসি ভোকেশনাল কিংবা মাদ্রাসা সেসি ভোকেশনাল কিংবা মাদ্রাসার যে এসএসসি ভোকেশনাল রয়েছে বা দাখিল ভোকেশনাল, সেগুলোতে কখনো ভুলে আবেদন করবেন না। এটি হলো আমাদের অনুরোধ। কারণ হলে আপনি এমপিওভুক্ত হবেন না, আর এমপিওভুক্তও যদি কোনো কারণে হয়, পরবর্তীতে নিয়েও সমস্যার সৃষ্টি হতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন যে জেনারেল সনদ নিয়ে কারিগরিতে এমপিওভুক্তি হওয়ার সুযোগ আপাতত পঞ্চম গণবিজ্ঞপ্তির যে এমপিওভুক্তি কার্যক্রম শুরু হবে সেখানে এই সুযোগটি থাকছে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।